প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম অধ্যায়ের আরও একটি অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজে এ বাহু সমান 2, বি সমান √6 এবং বি কোণ সমান 60 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান বের করো। তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজের 6টি উপাদান থাকে, 3টি কোণ, এ বি সি 3টি কোণ, এবং এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, আর সি কোণের বিপরীত বাহু সি। তাহলে 3টি কোণ এবং 3টি বাহু, মোট 6টি উপাদান থাকে, তাই না? তাহলে ত্রিভুজকে সমাধান করতে গেলে কি এই 6টি উপাদানের মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ, বি, তাহলে সি দেওয়া হয়, তাই না? তাহলে আমরা প্রথমে লিখে নিই যে সি সমান হোয়াট, মানে সিটা আমাদের দেওয়া নাই, বি কোণ দেওয়া আছে, তাই না? তার মানে এ কোণ দেওয়া নাই, সি কোণ দেওয়া নাই, ঠিক আছে? তাহলে এ কোণ সমানও হোয়াট আর সি কোণ সমানও হোয়াট। তাহলে আমাদের এই 3টা জিনিস বের করতে হবে, 3টা উপাদান থেকে। এক্ষেত্রে আমাদের সূত্র ইউজ করতে হবে যে এই যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখানে এ হচ্ছে বাহু আর এ বড় হাতের এ হচ্ছে কোণ, তাই না? তো দেখো তো আমাদের বি কোণ দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে বি কোণটা দেওয়া আছে, আর দেওয়া আছে কি বি বাহু দেওয়া আছে। তাহলে বি বাহু দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে, এই অংশটুকু কমপ্লিট দেওয়া আছে। আর এটা কি দেওয়া আছে, এ বাহু দেওয়া আছে, তাহলে এ বাহুটুকু দেওয়া আছে। আর সাইন এ কোণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের এই অংশটুকু কমপ্লিট দেওয়া আছে, আর এই অংশটুকু আংশিক দেওয়া আছে, শুধু এ বাহুটুকু দেওয়া আছে। তাহলে এই দুটো অংশ থেকে আমরা কি করতে পারবো, সাইন এ বের করতে পারবো। সেই সাইন এ থেকে এ কোণের মানটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে আমরা জানি, সূত্র লিখতে আমরা কি লিখবো, আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। তো এখান থেকে কী দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তাই না? তার মানে হচ্ছে 2 বাই সাইন এ, বির মান দেওয়া আছে √6 ডিভাইডেড বাই সাইন বি কোণের মান তো কত দেওয়া আছে, 60 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে সাইন এটা অজানা, বাকি সবগুলো তো দেওয়া আছে, তাই না? তাহলে সাইন এটা আমরা কি করব, এ পাশে পার করি, এ পাশে লিখি সেটা। তাহলে সাইন এটা কী করলাম, ওপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এই 2 সাইন 60 ডিগ্রির সাথে গুণ হচ্ছে, তাই না? তাহলে হচ্ছে এই সাইন 60 ডিগ্রিটা 2 এর কাছে গেল। তাহলে 2 গুণন সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। আর এই √6টা হচ্ছে সাইন এর জায়গায় চলে আসলো, ঠিক আছে? তাহলে সাইন এর জায়গায় আমরা লিখবো হচ্ছে √6। সেখানে আমরা কি করলাম, দেখো এখানে বজ্র গুণন করলাম, ঠিক আছে? এই সাইন এটা এই √6 এর কাছে নিয়ে গেলাম, আর সাইন 60 ডিগ্রি মান কি √3/2, সেটা কার সাথে গুণ করলাম, 2 এর সাথে গুণ করলাম। আর এই √6টা কি করলাম, এই গুণ করার পরে নিচে নিয়ে আসলাম, তাই না? তাহলে সাইন এ ইকুয়াল টু হলো হচ্ছে 2 গুণন √3/2 ডিভাইডেড বাই √6। সাইন এ ইকুয়াল টু 2 কাটা গেল, উপরে থাকতেছে হচ্ছে √3, নিচে থাকতেছে হচ্ছে √6। √3 আর √6 কাটাকাটি গিয়ে উপরে হলো 1/√2। 1/√2 কত, সাইন 45 ডিগ্রি, তাই না? অতএব এ কোণের মান দেখো, এই পাশে সাইন এ, এই পাশে আছে সাইন 45 ডিগ্রি, তাহলে এ কোণ সমান আমরা কত লিখব, 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এ কোণটা পেয়ে গেলাম, এ কোণ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে দেখো, তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, এই অংশটুকু হয়ে গেল। এখন সি বের করতে হবে, আর সাইন সি কোণের মানটা বের করতে হবে, তাই না? আর বি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল এ বি সি সমান 180 ডিগ্রি, তাই না? এটা আমাদের জানা আছে। তাহলে এ কোণের মান এখানে কত দেওয়া আছে, 45 ডিগ্রি। আর
বি কোণে মান দেওয়া আছে এখানে কত 60 ডিগ্রি প্লাস সি ইজ ইকুয়াল টু 180। এখান থেকে লেখা যায় সি ইকুয়াল টু 180 মাইনাস 45 আর 60 কত হয় 105 ডিগ্রি 105 তাহলে 75 ডিগ্রি। তাহলে আমরা সি কোণের মান কত পাচ্ছি এখানে 75 ডিগ্রি। অতএব সি কোণ সমান 75 ডিগ্রি। আচ্ছা এই অংশটুকু আমাদের এখানে করতে হবে, ঠিক আছে, জায়গা কম তো সেজন্য এই সাইডে করলাম। তাহলে এখন দেখো এই যে এইটার এটা তুলনা যদি করি আমরা, দেখো এখানে আমাদের বি এর মান আমাদের দেওয়া আছে, বি কোণের মানও আমাদের দেওয়া আছে, সি কোণের মান আমরা কত বের করলাম 75 ডিগ্রি, তাই না? আর এখান থেকে আমরা সি এর মানটা বের করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা এখন সাইন 75 ডিগ্রি একটা মান আমরা বের করে নিই আগে, তাই না? দেখো সাইন 75 ডিগ্রি ইজিক্যাল টু কি লেখা যায়, লেখা যায় সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন এ প্লাস বি। এখন দেখো সাইন এ প্লাস বি মানে কি, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র, ঠিক আছে। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা সাইন 45 ডিগ্রির মান 1/√2 গুণন কস 30 ডিগ্রি মান √3/2, কস 45 ডিগ্রি মান 1/√2 আর সাইন 30 ডিগ্রির মান হাফ। ওকে গুণ করে দাও, তাহলে হচ্ছে √3/2√2 প্লাস 1/2√2, এটাকে লসাগু করলে নিচে থাকতেছে 2√2 আর উপরে থাকতেছে √3 প্লাস 1। তাহলে সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি মানে আমরা কি পাইলাম √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু √2, ঠিক আছে। এখন দেখো আমরা কি এখানে কিসের মান বের করব সি এর মান, তাই না? তাহলে আমরা লিখি এই অংশটুকু আমরা লিখি, ঠিক আছে, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এখান থেকে আমাদের অজানা কি শুধু সিটা, তাই না? তাহলে আমরা এখানে লিখে ফেলি, তাহলে সি ইজ ইকুয়াল টু কি হয়, এই সাইন সিটা কি বির সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই সাইন বি। আচ্ছা সির মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে বি ইন্টু 75 ডিগ্রি সাইন 75 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন বি এর মান কত পাইছি আমরা 60 ডিগ্রি। তাহলে দেখো শুধু বি এর মান হচ্ছে √6 আর সাইন 75 ডিগ্রি মান আমরা কত বের করছি √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু √2, তাহলে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু √2 উপরে গেল। আর সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কি √3/2। তাহলে এটাকে কি লেখা যায় উপরে দেখো, উপরে হচ্ছে √6 কে √2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে √3, তাহলে এই √3টা কি এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে উপরে হচ্ছে √3 যদি √3 কে গুণ করি তাহলে হবে হচ্ছে 3 প্লাস √3 যদি 1 কে গুণ করি তাহলে √3 ডিভাইডেড বাই 2। আচ্ছা গুণন এখানে √3/2 কে উল্টায় দেওয়া হবে 2/√3,
আচ্ছা 2 2 কাটা গেল, √3 কে এই অংশটুকু তাহলে ভাগ করতেছি, তাহলে 3 প্লাস √3 ডিভাইডেড বাই √3। ওকে, তাহলে √3 কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে √3, আর √3 কে √3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের সি এর মান, ঠিক আছে। অতএব আমাদের কিসের মান বের করা লাগতো? সি এর মান। তাহলে অতএব সি সমান √3 প্লাস 1। আর এই কোণ সমান আমরা কত বের করেছি? এই কোণ সমান বের করছি আমরা 45 ডিগ্রি। আর সি কোণ সমান আমরা বের করেছি হচ্ছে 75 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি। দেখো এখানে আমাদের বলছে যে এবিসি ত্রিভুজের এ দেওয়া আছে, এ বাহুর মান দেওয়া আছে, বি বাহুর মান দেওয়া আছে, আর বি কোণের মান দেওয়া আছে। বলছে যে ত্রিভুজটি সমাধান করো। আচ্ছা, সমাধান বলতে বাকি যে বাহু এবং কোণগুলো বাকি আছে সেগুলোর মান বের করতে হবে। তার প্রথমে আমরা কি লিখে নিয়েছি, দেখো কি কি বাহুর মান বাকি আছে। আর এ দেওয়া আছে, তার মানে কি সি বাহুর মান বাকি আছে, ঠিক আছে। আচ্ছা, এ বি দেওয়া আছে, তার মানে সি বাকি আছে। আর বি কোণ দেওয়া আছে, তার মানে কি এ কোণ বাকি আছে, আরেকটা হচ্ছে সি কোণ বাকি আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো যে সূত্রটা ইউজ করব, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তার এগুলোর মধ্যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাই না? আবার বি কোণটাও দেওয়া আছে। তো আমরা এই প্রথম অংশটুকু যদি নেই, তাহলে প্রথম অংশটুকুর মধ্যে আমাদের খালি কি দেওয়া নাই? এ কোণটা দেওয়া নাই, তাই না? তাহলে এই দুটো অংশ থেকে আমরা কি এ কোণটা বের করতে পারবো। সেজন্য আমরা প্রথমে এই এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি লিখে নিছি। এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। এখানে এ এর মান বসাইছি, বির মান বসাইছি এবং সাইন বির মানও বসাইছি। বসাই এখান থেকে আমরা বের করছি যে সাইন এ, ঠিক আছে। সাইন এ সমান আমরা বের করছি যে এখানে দেখো এই লসাগু করছি, মানে বজ্র গুণন করছি, করে গুণ করে ভাগ করে আমরা বের করছি 1/√2। 1/√2 সমান সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন এ সমান সাইন 45 ডিগ্রি। অতএব এ সমান 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা বের করছি। এখন আমরা এ কোণের মান জানি, বি কোণের মান জানি, তাই না? আর আমাদের সূত্র থেকে কি জানি আমরা হচ্ছে তিনটা কোণ, ত্রিভুজে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এখান থেকে আমরা তাহলে এ কোণের মান বসাইছি, বি কোণের মান বসাইছি, তাহলে সি কোণ সমান আমরা পাইছি কত? 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের সাইন সি, এই সূত্রটা আমরা কি সাইন সি, সি কোণের মানটা পাইলাম। তাহলে সাইন সিটা বের করে নেই, দেখো সাইন 75 ডিগ্রি, সি কোণ হচ্ছে আমাদের 75 ডিগ্রি। তাহলে সরাসরি সাইন 75 ডিগ্রি মান তো আমরা জানি না, তাই না? সেটা বের করতে হবে। বের করার জন্য 75কে আমরা ভেঙে কি লিখলাম? 45 যোগ 30, ঠিক আছে। তাহলে সাইন এ প্লাস বি, এ হচ্ছে 45 আর বি হচ্ছে 30। সাইন এ প্লাস বির সূত্রটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। তাহলে সাইন এ বলতে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। আর কস বি কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান হবে 1/2, ঠিক আছে। তাহলে এখন এই পাশে হচ্ছে লসাগু করলে 2 × √2, আর উপরে একই সাথে 3 গুণ করলে 3 প্লাস 2 আর √2 গুণ করে 2√2, আর 1 গুণ করলে 1। এখন এই পাশে √2, এই পাশে 2√2, এই পাশে 2√2, লসাগু করলে নিচে 2√2 আর উপরে হচ্ছে √3 প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সাইন 75 ডিগ্রির মান পেলাম আমরা √3 প্লাস 1, ঠিক আছে। এখন তাহলে দেখো এখানে সাইন সি হচ্ছে কি 75 ডিগ্রি, তাই সাইন সির মান আমরা জানি, আর হচ্ছে সাইন বির মান আমরা জানি, বির মান আমরা জানি, কিন্তু এখান থেকে কিসের মান আমরা জানি না? সি এর মান জানি না, তাই না? তাহলে এই অংশটুকু থেকে আমরা কি করব? সি এর মানটা বের করে নিব। সেটাই লিখছি বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখান থেকে সি এর মান বের করতে হবে, তাই না? তাহলে সাইন সিকে বির সাথে গুণ করে দিছি, ঠিক আছে। আর এই বিটা সাইন বিটা তো নিচেই আছে, ঠিক আছে। তাহলে বি এর মান হচ্ছে কত দেওয়া আছে? আচ্ছা, সাইন সি এর মান হচ্ছে 75 ডিগ্রি, আর সাইন বি এর মান সাইন 60 ডিগ্রি।
আর বি এর আর শুধু বি এর মান দেওয়া আছে হচ্ছে √6, সেটা এখানে বসাইছি। ঠিক আছে, বসানোর পরে এই যে উপরে ভাগ করছি, নিচে তারপরে হচ্ছে এটা উল্টে দিছি, উল্টে দেওয়ার পরে আমরা এখানে সি এর মান পাইছি হচ্ছে √3 + 1। ঠিক আছে, তাহলে আমাদের কি এখানে সি এর মান পেলাম √3 + 1, এ কোণের মান এখানে বের করে নিয়েছি, সি কোণের মান আমরা বের করে নিয়েছি। তাহলে আমাদের ত্রিভুজটি সমাধান করা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।